আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার নেয়ামত প্রাপ্তির পরে যদি তুমি আলহামদুলিল্লাহ বলি আমার শুকর আদায় করো, আমি নেয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় না কইরা যদি তুমি ইতরামি করো, অহংকার করো, আমি নেয়ামত তোমার থেকে চিনাইয়া নিমু। এই কারণেই তো দেখেন না, আজকে ফুলের মালা জুটলে পরের দিন জুতার মালা জুটে। আজকে পদ আছে, আগামীবার নাই। আজকে ক্ষমতা আছে, আগামীকাল নাই। কারণটা কি? আমি নেয়ামত পাইয়া শুকর আদায় করি নাই, ইতরামি করছি। এই জন্য পরের বার আর নেয়ামত রয় নাই, আল্লাহ চিনাইয়া নিছে। কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম দুজনে কয় ওয়াকালা আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আফজল বানিয়েছেন। ফাদ্দালানা, আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আলা কাসীরিন, অনেক মানুষের উপরে, বহু মানুষের উপরে। মিনাল মুমিনিন, ইমানদার বান্দাদের মধ্য থেকে। ও বেরা দোস্ত আবাব, কি বুঝাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন? তাহলে ইমানদার হওয়া এক কথা, আলেম হওয়া আরেক কথা। কথা বুঝছেন না বুঝেন নাই? ইমানদার হওয়া এক কথা, আলেম হওয়া আরেক কথা। মুমিন আর আলিম দুটোটার মধ্যে কোন নিসবত? নিসবতে উমুম ও খুসুস মতলব। এটা আপনারা বুঝবেন না। এটা ইসলামী সায়েন্সের একটা বিধান বললাম, নিসবতে উমুম ও খুসুস মতলব। যত মুমিন, সব মুমিন আলেম না, কিন্তু যত আলেম সব আলেম মুমিন। সব আলেম মুমিন। মুমিন হওয়া ছাড়া আলেম হইতে পারে না, কিন্তু মুমিন হওয়ার জন্য আলেম হওয়া জরুরি না। আমার বেরা দোস্ত আবাব, ইমানদার হইতে পারে আলেম না হইয়া, কিন্তু আলেম হইতে পারে না ইমানদার না হইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করলাম, বাপ বেটা দুজন আমার শুকর আদায় করলো আলহামদুলিল্লাহ বলিয়া। আরো কি বলল? আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে ফজিলত দিয়েছেন, আমাদেরকে সম্মান দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন অনেক অনেক মানুষের উপরে। আল্লাহ পাকের ইমানদার বান্দা সমূহের মধ্যস্থ থেকে